আজকের এক্সাম্পলটা জেএসপির প্রথম ক্লাসের এক্সটেনশন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা জেএসপি পেজের মধ্যে জাভা বিনকে ইউজ করা হয় এবং জাভা বিনকে ইউজ করতে গেলে জেএসপির কী ধরনের অ্যাকশন ট্যাগ ব্যবহার করা হয়। আমরা গতকালকে জেএসপির অ্যাকশন ট্যাগগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে তার কিছু একটা ব্যবহার, মূলত জেএসপির মাধ্যমে বিন ফাইলকে ব্যবহার করার জন্য যে অ্যাকশন ট্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলো কিভাবে ইউজ করতে হয় তার ব্যবহার আমরা দেখব। তো এখানে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা যেহেতু একটা বিন ফাইলকে ব্যবহার করব, আমরা জানি যে জাভার বিন ফাইল মূলত হচ্ছে গেটার এবং সেটারের কাজ করে। তো আমরা প্রজেক্টের আন্ডারে সোর্স প্যাকেজের মধ্যে আর একটা প্যাকেজ নিলাম ইউজ বিন নামে। সেই প্যাকেজের মধ্যে একটা ক্লাস নেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে মেসেজ বিন ডট জাভা। তো আমরা মেসেজ বিন ডট জাভা এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ক্লাসের মধ্যে প্রথমে আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি মেসেজ নামে। তো এই প্রপার্টিটার একটা ডিফল্ট ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি যে নো মেসেজ ইয়েট, অর্থাৎ যখন এই বিনের গেট মেসেজ নামক মেথডটাকে কল করা হবে, গেটার মেথডকে কল করা হবে, তখন ইনিশিয়ালি যেন আমরা পাই যে নো মেসেজ সেট ইয়েট। তারপরে এই বিনের যে সেট মেসেজ মেথডটা আছে এই মেথডটাকে ব্যবহার করে অন্য একটা মেসেজ সেট করে তারপরে আবার গেট করে আমরা দেখব যে কি পরিবর্তনটা আসে। তো এখানে একটা সিম্পল বিন ফাইলের স্ট্রাকচার আছে, জাস্ট একটা প্রপার্টি এবং তার গেটার সেটার। তো গেটার সেটার কীভাবে নেটবিনের মাধ্যমে তৈরি করতে হয় আশা করি সেটা আপনারা জানেন। তো এই প্রপার্টিটার গেটার সেটার তৈরি করা হয়েছে এবং এই বিন ফাইলটা আছে হচ্ছে ইউজ বিন নামক প্যাকেজের মধ্যে। আমরা এখন দেখব যে কিভাবে এটাকে ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা এখানে ওয়েব পেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে আর একটা নিউ জেএসপি পেজ নিয়ে নিব। এই জেএসপি পেজের মধ্যে আমি এরকম একটা পেজ অলরেডি নিয়ে নিছি যেটার নাম হচ্ছে ইউজ বিন ডট জেএসপি। এই পেজের মধ্যে এসে এখন আমরা দেখব যে কিভাবে এই বিনের গেটার এবং সেটারকে ব্যবহার করা যায়। তো ইউজ বিন ডট জেএসপি এই পেজের মধ্যে আমরা জানি যে মূলত জেএসপি পেজ হচ্ছে একটা HTML পেজ, তার ভিতরে লজিকগুলো থাকে জেএসপির। তো এগুলো হচ্ছে আগের নর্মাল পেজের স্ট্রাকচার। আমরা এখানে এসে একটা হেডিং দিলাম যে ইউজ বিন এক্সাম্পল। বিনকে ইউজ করতে গেলে প্রথমে ওই বিন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো সেই অবজেক্টটা তৈরি করতে গেলে আমরা এখানে যেই ট্যাগটা ব্যবহার করব এই ট্যাগ JSP:\use bin, এই ট্যাগটাকে বলা হচ্ছে জেএসপির এক ধরনের অ্যাকশন ট্যাগ। এরকম জেএসপি দিয়ে যতগুলো ট্যাগ শুরু হবে জেএসপির মধ্যে সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে জেএসপির অ্যাকশন ট্যাগ। তো আমরা এখানে কন্ট্রোল এবং স্পেস বার প্রেস করলে দেখতে পাচ্ছি যে কি ধরনের কত ধরনের অ্যাকশন ট্যাগগুলো আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্টে আছে JSP:\use bin, তারপরে সেট প্রপার্টি, গেট প্রপার্টি। আমরা মূলত হচ্ছে বিন ইউজ করতে গেলে গেট প্রপার্টি, সেট প্রপার্টি এগুলোকে ব্যবহার করব। এছাড়া নর্মালি আমরা স্ক্রিপ্টলেটের মধ্যে যে এক্সপ্রেশন দেখছিলাম সেই এক্সপ্রেশন, দ্যাট মিনস জেএসপি পেজের মধ্যে কোনো কিছু প্রিন্ট দেওয়ার জন্য যে %= ব্যবহার করা হয় সেটা আবার এই ট্যাগের মাধ্যমেও করা যায়, অর্থাৎ এটা হচ্ছে অল্টারনেটিভ। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করেও করতে পারি। তারপরে জেএসপি পেজের ভিতরে কোনো অন্য আর একটা পেজকে সংযুক্ত করতে গেলে আমরা ইনক্লুড ব্যবহার করতে পারি। আমরা ইউজারকে যদি একটা পেজ থেকে অন্য আর একটা পেজে রিডাইরেক্ট করে দিতে চাই তাহলে JSP:\forward এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা ক্রমান্বয়ে অন্যান্য এই সমস্ত অ্যাকশন ট্যাগের ব্যবহারগুলো দেখব। এখন আমরা বর্তমানে যেটা দেখব সেটা হচ্ছে JSP:\use bin। তো JSP:\use bin এই ট্যাগটা ব্যবহার করলে এই ট্যাগের অনেকগুলো প্রপার্টি আছে। তো প্রথমে যে প্রপার্টিটা আমরা ব্যবহার করছি এই প্রপার্টিটার নাম হচ্ছে আইডি। আমরা নর্মালি
মেসেজ বিন ক্লাসের যখন একটা অবজেক্ট তৈরি করব তখন জাভাতে আমরা কিভাবে লিখি যে মেসেজ বিন তারপরে অবজেক্টের নাম ইজ ইকুয়াল টু নিউ মেসেজ বিন। তো এখানে আমরা ইউজ বিন ট্যাগের মাধ্যমে ওই রকম একটা কাজ করব, কিন্তু এটার পদ্ধতিটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে ক্লাস নামক অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখব যে আমাদের ওই বিন ফাইলটা কোথায় আছে। তো বিন ফাইলটা যেখানে আছে সেটা আবার আমাদের প্যাকেজ নাম সহ উল্লেখ করতে হবে। তো যেহেতু আমার এখানে মেসেজ বিন এই ক্লাসটা আছে ইউজ বিন নামক প্যাকেজের মধ্যে, সুতরাং আমরা এখানে লিখলাম যে ইউজ বিন ডট মেসেজ বিন। এরপরে প্রথমে আমরা যে অ্যাট্রিবিউট আইডি নিলাম, এই আইডির ভিতরে যেই নামটা আমরা ব্যবহার করলাম এই নামটা হচ্ছে মূলত ওই ক্লাসের অবজেক্ট। দ্যাট মিনস মেসেজ বিন ইউজ বিন ইজ ইকুয়াল টু নিউ মেসেজ বিন, অর্থাৎ এখানে ইউজ বিনটা হচ্ছে ওই মেসেজ বিন ক্লাসের আইডেন্টিফায়ার বা অবজেক্ট, ঠিক আছে। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট থাকে সেটা হচ্ছে স্কোপ অ্যাট্রিবিউট। তো এরকম যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করব তখন সেই অবজেক্টটার একটা স্কোপ থাকে, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি থাকে, কতক্ষণ পর্যন্ত এটাকে অ্যাক্সেস করা যাবে। তো এই ধরনের বিভিন্ন স্কোপ ভ্যালু আছে, যেমন রিকোয়েস্ট, তারপরে রেসপন্স বা সেশন, অ্যাপ্লিকেশন, এরকম বিভিন্ন ধরনের স্কোপের ভ্যালু আছে। তো স্কোপ ভ্যালুগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখানে আমরা যে রিকোয়েস্ট ব্যবহার করলাম এটার অর্থ হচ্ছে যে যখন এটাকে এই পেজটাকে রিকোয়েস্ট করা হবে তখন রিকোয়েস্ট টাইম পর্যন্ত এই অবজেক্টটা অ্যাক্সেসেবল থাকবে, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের আইডেন্টিফায়ার বা অবজেক্টটার নাম আমরা দিলাম হচ্ছে আইডি অ্যাট্রিবিউটের মধ্যে। তারপরে এটা কোন ক্লাসের অবজেক্ট সেই ক্লাসটা আমরা হচ্ছে ফুল কোয়ালিফাইড নেম, দ্যাট মিনস প্যাকেজের নাম সহ ক্লাসের নাম এভাবে ইউজ করলাম। এইভাবে প্রথমে আমরা আগে ওই অবজেক্টটা তৈরি করে নিলাম। এখন এই অবজেক্ট ধরে ওই অবজেক্টের গেট প্রপার্টি, সেট প্রপার্টি, আলাদা যে মেথডগুলো আছে সেই মেথডগুলো, দ্যাট মিনস মেসেজের ভিতরে আমাদের যে গেট মেসেজ, সেট মেসেজ এই ইয়েগুলো ছিল, এই প্রপার্টিগুলোকে আমরা কল করতে পারি। তো কিভাবে এটা কল করব, এটা কল করার জন্য আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা জেএসপির অ্যাকশন ট্যাগকে ব্যবহার করে এটাকে কল করতে পারি, আবার আমরা সরাসরি এরকম মেথড কল করে দ্যাট মিনস এক্সপ্রেশনের মাধ্যমে এটাকে প্রিন্ট দিতে পারি। দুইটা ওয়েতে আমরা এটাকে গেট করতে পারি। তো আমরা প্রথমে দেখি যে প্রথমে এটা ইনিশিয়াল মেসেজ ইউজিং জেএসপি কোলন গেট প্রপার্টি। জেএসপি কোলন গেট প্রপার্টি হচ্ছে একটা অ্যাকশন ট্যাগ। এই অ্যাকশন ট্যাগের মাধ্যমে কিভাবে ওই প্রপার্টি, ওই এক্সাক্ট প্রপার্টিটাকে আমরা গেট করব সেটা প্রথমে আমরা দেখি। তো গেট প্রপার্টি করার সময় এর অ্যাট্রিবিউট হিসেবে যেটা নেম, সেই নেমের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে ওই অবজেক্টের নামটা। দ্যাট মিনস এখানে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, দ্যাট মিনস এই অবজেক্ট ডট গেট প্রপার্টি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্রপার্টি, প্রপার্টিটার নাম কি মেসেজ। এখন এই যে নাম মেসেজ, এই নামটা আমাদের এই নামের প্রপার্টির নামের সাথে হুবহু মিল থাকতে হবে। দ্যাট মিনস এখানে আমরা যেভাবে প্রপার্টিটার নাম লিখলাম মেসেজ, এখানেও আমাদেরকে সেই প্রপার্টিটার নাম ঠিকঠাক মতো লিখতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো এরকম যে এটা ছিল অবজেক্ট, দ্যাট মিনস অবজেক্ট ডট গেট প্রপার্টি, দ্যাট মিনস গেট মেসেজ, প্রপার্টির নাম যেহেতু মেসেজ সুতরাং এই মেথডটা দাঁড়ালো হচ্ছে ইউজ বিন ডট গেট মেসেজ। তো গেট মেসেজ যখন আমি কল করব তখন আলটিমেটলি আমরা মেসেজটাকে রিটার্ন পাবো। ইনিশিয়ালি যেহেতু কোনো মান সেট করা নাই, এখানে একটা মান সেট করা আছে নো মেসেজ সেট ইয়েট, তাহলে আমরা এই প্রপার্টিটা পাবো এবং এই প্রপার্টিটা এখানে আমরা দেখতে পাবো বা প্রিন্ট দিতে পাবো। সেকেন্ডলি, আর যদি আমরা এটাকে নর্মালি জেএসপির যে এক্সপ্রেশন গতকালকে আমরা দেখছিলাম, জেএসপির এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করতে হয়, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট পার্সেন্টেজ ইকুয়াল সাইন, এটা হচ্ছে জেএসপির এক্সপ্রেশন। যদি আমরা জেএসপির এক্সপ্রেশন দিয়ে ব্যবহার করতে চাই তাহলে সরাসরি আমরা ওই যে অবজেক্টের নাম ডট গেট মেসেজ, তখন সেক্ষেত্রে আমরা মেথডটাকে কল করব। আর যখন আমরা অ্যাকশন ট্যাগ ব্যবহার করব গেট প্রপার্টি, তখন আমরা প্রপার্টির নামটা ব্যবহার করব, মেথড নাম, ঠিক আছে। এখানে থাকবে অবজেক্ট আর এখানে থাকবে হচ্ছে প্রপার্টির নামটা। দুটোর ক্ষেত্রে একই রেজাল্ট, ঠিক আছে। জাস্ট আমরা দেখালাম যে দুইটা ওয়ে আছে কিভাবে আমরা এটাকে গেট করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এটার একটু আউটপুট দেখে আসি। তার আগে এই যে নতুন যে পেজটা আমরা তৈরি করলাম ইউজ বিন ডট জেএসপি, এই পেজটাকে আমরা আমাদের ইন্ডেক্স পেজের সাথে লিঙ্ক করে দিলাম।
লিঙ্ক করে দেওয়ার জন্য আমরা ব্যবহার করলাম যে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এখানে ইউজ বিন স্যাম্পল, তার ভিতরে আমরা এই জেএসপি পেজের হাইপারলিঙ্ক রেফারেন্সটা দিয়ে দিলাম। তো এটাকে রান করলে আমরা ইন্ডেক্স পেজে এখানে প্রথম লিঙ্কটা পাবো। আমরা অন্যান্য লিঙ্কগুলোতে পরে আসবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি ইউজ বিন স্যাম্পল। ইউজ বিন স্যাম্পলে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো আউটপুট পাবো। তো প্রথম যে আউটপুটটা আমরা এখানে পাচ্ছি সেই আউটপুটটা হচ্ছে এখানে লেখা আছে, প্রথম ইয়াতে লেখা আছে ইউজ বিন এক্সাম্পল H1, তারপরে ইনিশিয়াল মেসেজ ইউজিং জেএসপি কোলন গেট প্রপার্টি, এই লাইনটা প্রিন্ট হলো। তারপরে এই জেএসপি কোলন গেট প্রপার্টি এর মাধ্যমে আমরা মেসেজটা পেলাম নো মেসেজ সেট ইয়েট, যেহেতু এর মধ্যে প্রথম এই মেসেজটা সেট করা আছে। এবং ইনিশিয়াল মেসেজ ইউজিং জেএসপি এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সেম মেসেজ পেলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি যে এটা তো আমরা দেখলাম গেট কিভাবে করতে হয়, এবার আমরা দেখবো যে কিভাবে সেট করতে হয়। সেট করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, আইদার আমরা অ্যাকশন ট্যাগকে কল করতে পারি, সেট প্রপার্টির জন্য মেসেজ। সেট প্রপার্টি আর গেট প্রপার্টি এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে সেট প্রপার্টির ক্ষেত্রে আমরা ভ্যালু দিব, কিন্তু গেট প্রপার্টির কোনো ভ্যালু নাই, কারণ গেট প্রপার্টি তো ভ্যালুটা গেট করবে। তো আদার্স যেই নেম এবং প্রপার্টি এই দুইটা আগের মতোই সেম, শুধু এখানে ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম যে নিউ মেসেজ, জাস্ট আমি বোঝানোর জন্য যে নতুন একটা ভ্যালু ওইখানে সেট করা হলো। সেট করার পরে যদি আবার আমরা এটাকে গেট করি ওই আগের মতো করেই, তাহলে এখন এই নিউ মেসেজ এই লাইনটা প্রিন্ট হবে। আবার ঠিক একইভাবে যদি আমরা জেএসপি এক্সপ্রেশনের মাধ্যমে এটাকে আবার গেট করি, তাহলে ওই একইভাবে ওই নিউ মেসেজটা আমরা পাবো। সেই কারণে আমরা এখানে যে আউটপুটটা পরবর্তীতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেএসপি কোলন গেট প্রপার্টি, দ্যাট মিনস আমরা যখন এটাকে অ্যাকশন ট্যাগ ব্যবহার করে সেট করা হয়েছে তখন মেসেজটা দাঁড়াইছে হচ্ছে নিউ মেসেজ, এবং যখন এটা আমরা জেএসপি এক্সপ্রেশনের মাধ্যমে প্রিন্ট দিলাম সেটাও দেখাচ্ছে হচ্ছে নিউ মেসেজ। তো দুই ক্ষেত্রে আমরা এরকম এই ভ্যালুটা পাচ্ছি। আর ফাইনালি এখানে আমরা দেখাচ্ছি যে এখানে প্রথমে আমরা দেখালাম যে কিভাবে সেট প্রপার্টির মাধ্যমে সেট করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে এক্সপ্রেশনের মাধ্যমে সেট করতে হয়। তো এক্সপ্রেশনের মাধ্যমে গেট করার জন্য আমরা লিখছিলাম গেট মেসেজ, এখন আমরা সেট করার জন্য লিখব হচ্ছে সেট মেসেজ। ঠিক আছে, তো এখানে গেট মেসেজটা আমরা যে প্রিন্ট দিছিলাম, কিন্তু এখানে তো আমরা সেট মেসেজটা অ্যাকচুয়ালি প্রিন্ট দিব না, সেজন্য এই পার্টটাকে আমরা লিখলাম হচ্ছে স্ক্রিপ্টলেট পার্টের মধ্যে, এক্সপ্রেশন না। ঠিক আছে, এক্সপ্রেশন না, এটা আমরা স্ক্রিপ্টলেট পার্ট ব্যবহার করব, কারণ এই ভ্যালুটা আমরা সরাসরি প্রিন্ট দিচ্ছি না, কারণ এটা সেট করছে, গেট করছে না। তো সেট মেসেজটা আমরা মেসেজের মধ্যে এখানে সেট করলাম নতুন একটা মেসেজ সেট বাই ইউজিং জেএসপি এক্সপ্রেশনের মাধ্যমে নতুন একটা এই ভ্যালুটা আমরা সেট করলাম ওই মেসেজের মধ্যে। তারপরে যখন আবার আমরা এটাকে গেট করব, তখন আমরা ফাইনালি এই লাস্ট মেসেজটা দেখতে পাবো যে মেসেজ সেট ইউজিং জেএসপি এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে কিভাবে এরকম অ্যাকশন ট্যাগ ব্যবহার করে আমরা একটা জেএসপি পেজ থেকে কিভাবে একটা বিন ফাইলের মধ্যে প্রপার্টিগুলো গেট এবং সেট করতে